ঠিক আছে, আসো আমার সাথে। কি গো, তুমি চুরি করতে এসে সামান্য কুকুরের ভয় লুকাচ্ছ? তখন চুরি করতে এসছো কেন? একটা কিডনি বিক্রি করে স্কুটি কিনে দাও গা। এই কে ওখানে? সে আমাকে বলেছে একটা স্কুটি কিনে দিবে। ও, ওই কালবাউস্তের মামাতো ভাই, ওর কথা বলছিস? মুখ সামলে কথা বলো আলমগীর। আরে এটাই তো চোর যে কালকে রাত্রে আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল। এই চোর চোর চোর, ধরো তো ধরো, চোর চোর চোর। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? চল থানায়। মনীষা, আমার কথা শুনো, দাঁড়াও মনীষা। একটা কথা বলবে না তুমি? তোমার সাথে সব সম্পর্ক আমার এখানেই শেষ। ওরকম করে না মনীষা, আমি বলছি তো আর 2 দিন সময় দাও, আমি তোমাকে স্কুটি কিনে দেবো। দেখবা এই জুতো দিয়ে মেরে তোমার এক্ষুনি মুখ ভেঙে দেবো। স্কুটি কিনে দিবা বলে বলে আজ 3 মাস হয়ে গেল, তুই কবে দিবি? আমার যতগুলো বান্ধবী আছে সবাই স্কুটিতে চেপে ঘুরছে, শুধুমাত্র আমার স্কুটি নাই। আমি কি তোর ভাঙা সাইকেলে ঘুরে বেড়াবো? আমার কি একটা সম্মান বলতে জিনিস নাই? একটা স্কুটি কিনে দেওয়ার যখন ক্ষমতাই নাই, তাহলে এত প্রেম করার শখ কেন? তুই যতদিন না আমাকে একটা স্কুটি কিনে দিবি ততদিন তুই আমার সামনে আসবি নি। কিন্তু আমি স্কুটিটা কিভাবে কিনে দেবো? আমার কাছে তো টাকা নাই। টাকা নাই তো তোরা তো প্রেম করার শখ কেন? তাহলে তুই একটা সাইকেল গলায় দুজনে আম গাছে ঝুলে পড়। মনীষা শোনো, মনীষা শোনো, মনীষা। 1 লাখ টাকা? এখন আমি অত টাকা কোথায় পাবো? এই দুনিয়াতে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কি ব্যাপার কাকা, তুমি আবেলা এখানে বসি যে? আর বলো না ভাইপো, মনীষাকে একটা স্কুটি কিনে দিতে পারিনি বলে আমার মুখের উপর অপমান করে চলে গেল। কাকা তুমি নিজে তো ভাঙা সাইকেল করে ঘুরে বেড়াও, স্কুটি চুরি করে এনে দিবে নাকি? ভাইপো, তুমি তো কথাটা খারাপ বলোনি। সূর্য আঙুলে ঘি না উঠলে তো আঙুলটা একটু বেঁকাতেই হবে। কি ব্যাপার কাকা, তুমি একটা স্কুটি দেওয়ার লেগে লোকের বাড়ি চুরি করতে যাবে নাকি? চুরি তো আমি করতে চাইনি ভাইপো, কিন্তু প্রেমটা টিকে রাখার জন্য দরকার হইলে আমি করে দেবো। আরে কাকা, এটা প্রেম না গো, এটা স্বার্থ। ভাইপো, তুমি ছোট ছেলে এসব বুঝবা না, যেমনি যাচ্ছিলে যাও তো। ঠিক আছে, বুদ্ধি দিলে তুমি যখন নিছো না, তাহলে আমার কিছু বলার নাই। আরে মনীষা, তুমি দাঁড়াও দাঁড়াও। শোনো, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, যতদিন না তুমি আমাকে একটা স্কুটি কিনে দিতে পারবা ততদিন তোমার সাথে আমার কোনো কথা নাই। আর শোনো, আমার একটা মামাতো ভাই আছে, সে আমাকে বলেছে একটা স্কুটি কিনে দিবে। ও, ওই কালবাউস্তের মামাতো ভাই, ওর কথা বলছিস? মুখ সামলে কথা বলো আলমগীর। ও কালো হোক বা ধলো হোক, ওর একটা স্কুটি কিনে দেওয়ার মতন সামর্থ্য আছে। তোমার কি আছে? আমারও আছে ভালোবাসা। তুই তোর ভালোবাসা ধুয়ে দিয়ে পানি খাগা। এই শোনো শোনো মনীষা, আরে শোনো না, আরে দাঁড়াও। শালা সময় যখন খারাপ যায় তখন চারিদিক দিয়ে যায়। কি রে, কখন থেকে কি বলবি বলবি বলছিস, বল। বলা বলতে, মা আমার 1 লাখ টাকা লাগবে, আমি একটা স্কুটি কিনবো। কি স্কুটি কিনবি নাকি? রুটি করানো তাওয়া ভেঙেছে, তাই তো পয়সার অভাবে কিনতে পাচ্ছিনি। আর তুই স্কুটি কিনবি তাই 1 লাখ টাকা চাইছিস? ওইসব স্কুটি কেনার ভূত মাথা থেকে নামা, যেমনে কাজ পাবি তেমনি কি খুঁজগা। স্কুটি কিনবে? তোর ভাল লাগে না, তোমরা আমার একটা কথাও বোঝো না। আল্লাহ, আমি চোর না, আমাকে তুমি মাফ করে দিও। শুধুমাত্র গার্লফ্রেন্ডের অনুরোধে আমি এই চুরিটা করতে এসেছি। একটা স্কুটি কেনার টাকা চুরি করে ওকে স্কুটিটা কিন দিয়ে রাস্তা থেকে সরে যাব। এ আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এর বাড়িতে 3 মাস কাজ করেছি, একটা টাকাও দেয়নি। আর এই টাকার জন্য বাড়িতে মামিও অশান্তি করছে, তাই বাধ্য হয়ে চুরি করতে এসেছি। কে তুমি বলো শিগগিরই, না হলে আমি এক্ষুনি কিন্তু চিল্লাবো। চিল্লাও না চিল্লাও না, চুপ করো চুপ করো, আমি ভূত।
তুই ভূত মানুষের মতো কথা বলছিস কিভাবে? তুই চোর, চুরি করতে এসছিস। ঠিক আছে আমি মানলাম আমি চোর, কিন্তু তুমি এত রাত্রিবেলা এখানে কি করতে এসছো? আমি এই বাড়িতে 3 মাস ধরে কাজ করতাম, একটা টাকাও দেয়নি। টাকা চেয়েছি বলে আবার আমাকেই বলছে কাজ করতে হবে না, বাড়ি চল যা। তাই মনে মনে প্ল্যান করেছি আজ টাকা চুরি করলে চলে যাবো। ও তার মানে তুমি এই বাড়ির লোক না? না না, আমি কেন এই বাড়ির লোক হতে যাব? আসলে আমার আব্বু মা কেউ বেঁচে নাই, তাই আমি এই ম্যাডামের বাড়িতে কাজ করতাম। তাই ঠিক আছে, তুমি এই বাড়িতে কাজ করতে যেহেতু তাহলে সবকিছু জানো, তাহলে টাকা পয়সা কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ দেখিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? তোমাকে তো বললাম এখানে আমি 3 মাস ধরে কাজ করেছি, একটা টাকাও দেয়নি। যা টাকা চুরি করবা ওখান থেকে কিন্তু আমার 3 মাসের মাইনের টাকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বলো টাকাটা কোথায় আছে। ঠিক আছে আসো আমার সাথে। কি গো, তুমি চুরি করতে এসে সামান্য কুকুরের ভয় লুকাচ্ছো? না না, এই কুকুরকে আমি ভয় পাই না, আসলে আমি মানুষকে ভয় পাই। একবার যদি ধরে ফেলে তাহলে আমার মান সম্মান থাকবে না, আর মা আমাকে বাঁচিয়ে রাখবে না। অতই যখন মান সম্মানের ভয়, তখন চুরি করতে এসছো কেন? চুরি কি করতে এসে সাথে আমার প্রেমিকা বলেছে ওকে একটা স্কুটি না কিন দিলে আমার সাথে ব্রেকআপ করে দিবে। একটা পরের মেয়ের জন্য তুমি চুরি করতে এসছো? এই ও বলো না, বিয়ের পর তো আমার বই হবে। পাগল নাকি তুমি? তাই বলে একটা মেয়ের জন্য চুরি করতে চলে আসলা? শোনো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কোনোদিনও কোনো কিছুতে জোর করবে না। তোমার কথা শুনে তো মনে হচ্ছে ও তোমাকে না, তোমার স্কুটিকে ভালোবাসে। আর তুমি একবার ভাবো তো, যে মেয়ে তোমাকে বিয়ের আগে চুরি করতে শেখায় সে মেয়ে তো বিয়ের পর তোমাকে ডাকাত বানাবে। লেও লেও, অত কথা বলার টাইম নাই, আগে টাকাটা চুরি করলি। ঠিক আছে আসো। কি ব্যাপার, এত রাতে ফিস ফিস করে কথা বলছে? কোন দিক থেকে আওয়াজ আসছে? এই লাও। এই টাকাতে স্কুটি কিনা হবে? স্কুটি কিনা হবে কি না হবে সেটা আমি কি করে বলবো? তুমি বুঝি লাওগা। আর তা না হলে তোমার জানকে যখন এতই ভালোবাসো তখন চুরি করতে এসছো কেন? একটা কিডনি বিক্রি করে স্কুটি কিনে দাও গা। কে ওখানে? কে কোথায় আছো? আসো গো, বাড়িতে চোর ঢুকেছে, চোর। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো। বাপরে বাপ, কোনো মতে জানে বাসলাম। তুমি চোর হিসাবে বড্ড কাঁচা। আরে বারবার তুমি চোর করছো কেন? আমি চোর কেন হবো? আমি তো চুরি করতে এসে শুধু আমার গার্লফ্রেন্ডকে স্কুটি কিনতে আর লেগে। আরে আমি ওটাই তো বলছি, তুমি চোর কিন্তু প্রফেশনাল নয়। আরে আমি চোর কেন হবো? আমি তো বললাম আমার সমস্যাটা, বরঞ্চ তুমি চোর। না গো, আমিও চোর না, আসলে আমি আমার ন্যায্য টাকাটা নিলাম। তো তুমি ন্যায্য টাকা নিলা? ন্যায্য টাকা নিলে গৃহস্থের সাথে লিবা, তা তুমি চুরি কেন করলা? শোনো, ম্যাডামের কাছ থেকে টাকাটা চেয়ে দেয়নি বলে আমি আমার ন্যায্য টাকাটা নিলাম। আর নিজের টাকা নিলে এটাকে চোর বলে না, বুঝেছো? এই শুনো, দুপুর রাতে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই। তুমি এখন কমনে যাবা তাই বলো, না হলে আবার এক্ষুনি কে কমনে দেখিলে আরো বেকায়দা হয়ে যাবে। কোথায় আর যাবো? আমার যাওয়ার কোনো জায়গা নাই। ছোটবেলায় আব্বা আমাকে হারিয়েছি। ছোট থেকে আমি মামা মামির কাছেই মানুষ। মামাও মাতাল, আর মামি আমার উপর খুব অত্যাচার করে। তাই আমি মনের দুঃখে ম্যাডামের বাড়িতে কাজে এসেছিলাম। যাই হোক, আমার কথা ছাড়ো, তুমি কি করবা? আমি আর কি করব? দেখবো এই টাকায় তো নতুন স্কুটি হবে না, একটা পুরনো স্কুটি পায় নাকি। হ্যাঁ মা বলো। এই রাত 2টো বাজছে, এখনো তুই বাড়ি আসিসনি, কোথায় আছিস তুই? মা আমি একটা বন্ধুর বাড়িতে আছি, আমি সকালে যাব। বন্ধুর বাড়ি মানে? আবার কোনো বিপদ টিপদ ঘটাবিনি তো? না না মা, ওলে কোনো চিন্তা নাই, আমি রেখে দিলাম, আমি সকালে যাব। আরে আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? তোমাকে চিনি না, জানি না, তোমার কাছে তো আর থাকতে পারবো না। তাই তুমি তোমার রাস্তায় যাও, আর আমি আমার রাস্তায়। ঠিক আছে।
তো, তুমি এত চিন্তা করছো কেন? কিনে দেবো